আল্লাহ পাক তিনটা জিনিস আমার মধ্যে দিছে, তিনটা জিনিস যা অন্য কোনো বক্তার মধ্যে আল্লাহ দেয় নাই। এক নাম্বার, আমার ভিতরে জেহাদি জজবা আছে। যে কোনো মাঠ 5 মিনিটের ভিতরে আল্লাহ গরম বানাবার তৌফিক আমাকে দান করছেন। এই 26 বছর ওয়াজ করি, আপনি ভাইবেন না আমি 2-3 বছর ধরে ওয়াজ করি। 26 বছর আমার ওয়াজের বয়স। লেখাপড়া শেষ করছি 1999 সালে, মৌলানা পাস করছে আসলে মাস্টার্স 1999 সালে। 2000 সালে ইফতা পড়ছি, অর্থাৎ পিএইচডি করছি। এই মুসলমানের বলা, এরপরে বক্তৃতার জগতে নামছি। আমি ছাত্র জীবন থেকে বক্তা, অর্থাৎ দাওরার বছর থেকে বক্তা, তাতে এবার আছে 26 বছর আমার ওয়াজের বয়স। এই 26 বছর ওয়াজের বয়সে, সে 26 বছর আগেও যেমন টেবিল থাপড়াইছি, এখনো পর্যন্ত একই রকম কেছি। কারণটা কি জানো? জীবনে এই যৌবনকে আর এই চোখটাকে খারাপ কোনো জিনিস দেখে নষ্ট করি নাই। যেই যুবকগুলো এই চোখের পাওয়ার নষ্ট করবে খারাপ ল্যাংটা ছবি দেখা, আর চোখের পাওয়ার বেশি দিন থাকবে না, মাত্র 10 বছর পরে চশমা নেওয়া লাগবে। এই যে আমার বাপ চাচারা এখনো পর্যন্ত লাইট ছাড়া, চশমা ছাড়া বই পড়ে, পেপার পড়ে, কেন? তারা খারাপ জিনিস দেখে নাই। এখন এদের চোখগুলো অরিজিনাল। আমার আল্লাহর দেয়া বডির এই চোখটা কেন খারাপ জিনিস দেখে নষ্ট করবি? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তোর কেলাম জানো, একটু আবার ডিস্টার্ব করবি। এখন পারলে কর। এই যে গরম পানি মার মতো চোখ ধরে একারে এসিড মার মতরে মার হবা, খান কষ্ট হইতেছে। হে বাবা, আর কি আমার খায়ের বার আনতে পারবেন? ইচ্ছা করলে আল্লাহ আনতে পারে, কথা ঠিক নেবে ঠিক। যখন আনছেন কষ্ট কইরা, আপনার সাথে একটা বন্ধুত্ব বানাইতে হয়ে যাই ইনশাল্লাহ, বলেন তো। এই এই স্যার, বহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। এবার বলেন, দুনিয়ার সবাইরে অপমান করলে মানবো, আমার বাবারে অপমান করলে মানবো, মারে করলে মারবো, নবীরে করলে মানবো না। রাজি আছেন তো ইনশাল্লাহ? ভারতবর্ষের সম্রাট আকবরের জামানায়, আপনাদের জানা আছে ইতিহাস, সম্রাট আকবরের জামানায় আমার নবীর বিরুদ্ধে একটা বই, নবীর বিরুদ্ধে একটা নাটক করবে হিন্দুরা, সবাই মিলে একটা পরামর্শ করলো। নগেন বাবু, ধীরেন বাবু, সুরেন বাবু সবাই সিদ্ধান্ত করলো নবী মুহাম্মদের নিয়ে একটা নাটক করবো। স্যার, সম্রাট আকবর ছিল, তার জীবনের প্রথম রাজনৈতিক জীবনে ছিল অনেক অনেক হিন্দুদের 5-8 গোলাম, ক্ষমতায় থাকার জন্য যা দরকার। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, অধিকাংশ সরকারে পতন হয় যখন সরকার কোনো এক গ্রুপকে বেশি প্রাধান্য দেয়। সরকার বেশি প্রাধান্য দিয়েছিল মুক্তিযোদ্ধাকে, জনগণে কিছু মনেই করে নাই। কথা কর না কেন? মুক্তিযুদ্ধের এখন এমন ধরা খাইছে। এই মুসলমানে বলা, মনে রাখতে হবে, সরকার বাহাদুর যিনি হবেন, আপনি এলাকার চেয়ারম্যান হলো সবাই আপনার কাছে সমান থাকবে। এটা হলো সুন্নাতে রাসূল। মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের কেমন জায়গায় উঠানো যাবে না। যারা মুক্তিযুদ্ধে যায় নাই তাদের মনে করবেন পায়ের স্যান্ডেল, আর তারা হলো হিরো। কথা বলেন না কেন? সব সমান থাকবে, আল্লাহ রহমত ওই দেশে নাজিল হবে। কষ্ট হইতেছে চাচা? চাচা খুব খুশি হইতেছে। কন 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 বাবা, মুক্তিযুদ্ধে জীবনে বন্দুকও ধরে নাই, যাইয়া মনে হয় পানি জগ ভরে পানি আগাইতেছে হেই বেটার বাড়িতে বিল্ডিং। ঠিক না বেঠিক? ঠিক আছে। এই মুসলমানের পোলা, অতিরিক্ত কিচ্ছু আল্লাহ পছন্দ করে না। আজকে ভাষা আন্দোলন যারা মারা গেছে, সালাম আব্দুল জব্বার, যায় দেখেন ওদের বাড়িতে কিচ্ছু নাই। হালাকে আমার বাংলা মাকে এই বাংলা শব্দে আমার কথা বলার, এই যে বাংলায় ডাক্তারি করার যোগ্যতা যারা করে দেওয়ার জন্য জীবন দিয়ে গেছে, তাদের আমরা কি করলাম? আজকে একটা ডেক সেট ভাড়া করছি, কথা কর না কে, সারা রাস্তা বলে কি কপাল পোড়া এরা। হালাকে বিশ্বনবী বলেছেন, যারা শহীদ হয়ে যাবে দেশের জন্য, তোমরা চোখের পানি দিয়ে তাদের মৃত্যু তারিখে হোক আর যেদিনই হোক তাদের জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবা। এই যে আমরা হলাম মুক্তিযোদ্ধাদের বন্ধু, কারণ এই যে আজকে তাদের জন্য দোয়া করবো। কথা বলে না কেন? বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসায়, এই হুজুরের মাদ্রাসায়, আমার মাদ্রাসায় সকালের থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, কারণ তারা আমার দেশটাকে সুন্দর করে রেখে গেছে বাংলা ভাষায়, তারা আমার কাছে দোয়া প্রাপ্ত। কি তাহলে আমরা কি দেশের বন্ধু না শত্রু? হালাকে যেই সরকারি যায় আমাকে জঙ্গি বানায়।
আর যারা ওই যে সারাদিন মুক্তিযুদ্ধ গো ভাষা আন্দোলন করে যারা মারা গেছে, হ্যাঁ গো মৃত্যুবার্ষিকীতে দাপ দাপ বাজায়, ওরা হলো আল্লাহর ওলি ইমাম গাজালি। বাজান এবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? কলিজার বাজানদারে, সম্রাট আকবর যখন বলল নবী মুহাম্মদকে নিয়ে নাটক করবা, অতিরঞ্জিত কিছু কইরো না, মুসলমানরা ছাইরা দিব না, এই অনুমতিটা যখন একটুখানি পাইছে সম্রাট আকবরের একজন বন্ধু মানুষ ছিল, দেহরক্ষী, একজন মুক্তি পাস, ও বাজান লাভ দিয়ে দাঁড়ায় বলে, সম্রাট আকবর কার বিরুদ্ধে তুমি নাটক করার অনুমতি দিলে? একবারও কি ভেবেছ যেই মানুষটা জীবনে জান্নাতের খাবার পাইয়াও খায় নাই? মুসা পয়গম্বর তার উম্মতকে নিয়ে 40 বছর জান্নাতের বুনা গোস্ত রুটি খাইল। দুনিয়ার সব নবী জান্নাতের আরামায়েশ ভোগ করলো, আমার নবী জীবনে কোনোদিন জান্নাতের জিনিস পাইয়াও ব্যবহার করে নাই। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার স্পর্শ করলো না, ওই মানুষটারে কি তুমি নাটক করার জন্য অনুমতি দিলা? সম্রাট আকবর, তুমি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, রাজনীতির কারণে অন্ধ হয়ে যায় না। যদি ওই মানুষটারে অপমানজনক হিসাবে নাটক করো, তোমরা মাইনা নিতে পারো ক্ষমতার লোভী, আমি গরিব মানুষ, মোল্লা মানুষ, কোনোদিন মাইনা নিব না। আমি এই দিল্লিতে একা, আমি দিল্লিতে একা লড়ব। সম্রাট আকবর কয়, দোস্ত তুই বেশি বাড়াবাড়ি করিস না, ওরা একটু করবো, দেখি না কি করে। সাথে সাথে বলে, এই সম্রাট আকবর, তোর ওই আকাড়া হিন্দুরা নবীর নিয়ে নাটক করবে, আর তুই কস দেখি না কি করি, দেহা দুহা পরে প্রত্যেকটার কল্লা উড়াই দিব। ঠিক না বে ঠিক? চাচা মুদিরে হুঁশিয়ার করতে চাই মিডিয়ার মাধ্যমে, আমি আরো 1 মাস আগে শুরু করছি। এই গত মাস, আজ থেকে 7 মাস আগে এক পুরোহিত, হিন্দুকে একজন দেবতা, একজন দেব, তাদের একজন আমাদের দেশের হুজুর বলি, আলেম বলি, তার একটা পুরোহিত আছে, ব্রাহ্মণ। ব্রাহ্মণ আমার নবীকে মন্দিরের মধ্যে বসে আলোচনার মাধ্যমে বলছিল নবী মুহাম্মদ ছিল লুচ্চা, এই জন্য সে 11টা বিয়ে করছে, 13টা বিয়ে করছে। এই বদমাইশের আন্দোলন করতে যাইয়া শত শত গুজরাটের মুসলমান, দিল্লির মুসলমান রাস্তায় নেমে গিয়েছিল, লক্ষাধিক মানুষ আন্দোলন করছিল না, মনে নাই? আজকে শুনলাম ওই পুরোহিতকে বিনা বিচারে ছেড়ে দিবে। আকাড়া মোদি। আর এই পাশের আওয়াজগুলো পাল্লা না বন্ধ করতে, কিসের সাতার পুরুষ তোমরা, আমি বুঝলাম না কিছু। আল্লাহ হেফাজত করে, জোর কাটা আমিন। আর মাত্র 1 মিনিট কথা বলবো, হ্যাঁ রাখো, কালে ডিস্টার্ব আর ডিস্টার্ব নিয়ে। এই সম্রাট আকবরের জামানায় তুমি ভুলে যাও না, এই মোল্লা দুপিয়াজুর সেই অ্যাকশন তুমি ভুলে যাও না। তোমার দেশের অ্যাকশন মোল্লা দেবপুজির সম্রাট আকবরের সাথে তুমি বড় নয়। এই চাচা মুদি, তোমাকে আমি বলবো, এই কুত্তাটারে তুমি বিনা বিচারে ছেড়ে দিও না, আল্লাহর গজব তোমার দেশে আসবে। কথা ঠিক না বেঠে? তোমার দেশও আমার নবীকে কখনো ইন্ডিকেট করে কেউ কথা বলে না। এই পুরোহিতের কত বড় সাহস, সে আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিল, পরে অ্যারেস্ট করলে আমাকে খুশি করার লেগে বিনা বিচারে ছেড়ে দিবা। এটা সারা দুনিয়ার বেঈমানরা মাইনা নিল, আশিকে রাসূলগুলো মাইনা নিবে না। যেদিন শুনবো আরে ফুলের মালা দিয়ে বরণ করে আনছে হিন্দুরা, সেদিন বাংলাদেশে আগুন লাগবে, সারা পৃথিবীতে আশিকে রাসূলরা আগুন লাগাবে। প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। রেডি? রেডি যুবক? হে টাঙ্গাইল ঘাটালের যুবক, রেডি আছাস? দেখা হয়ে যাবে আজকে তোর সাথে আমার, দুনিয়ায় দেখা না হোক কিয়ামতের মাঠে দেখা হবে যে তুই একজন আশিকে রাসূল ছিলি। মোল্লা দুপিয়াজু বললেন, আমার জীবন থাকতে মুহাম্মাদের বিরুদ্ধে নাটক করতে দিব না। ধর বেড়া, তুই একটা মোল্লা মানুষ, খালি সব জায়গায় পেস লাগাস বেড়া, তুই কি পারবি ও গোছাতে? ওরা মন্ত্রী, তার মন্ত্রী গোষ্ঠী কিলাই, তুই পারলে ফিরা করবে। ঠিক আছে, করতে ক। নগেন বাবু পাগল তো চেচ্ছে, থামাবা কেমনে? তুরি মোল্লা সোল্লা তুরি দিয়ে বন্ধ করে দিন।
কেমনে? এ মোল্লা দিকে আয়, এখন দিলটা নরম করেন, আমার মালিকের সাথে দিলটা লাগান। এই মোল্লা দিকে আয়, তুই নবীর অনেক প্রেমিক না, আশিক না? চপ, কি বলবি তাই বল। সেটা হলো এই, তোরে 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারোস নাটক করব না। ঠিক আছে কর। 1 নম্বরে বল, বাদশার ছাদের উপরে কি দেখা যায়? কয় পানির ট্যাঙ্কি। বল ওই পানির ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি হবে? বেটা জীবনে কি গনছে কয় গ্লাস পানি হইব? কথা কর না কে? এটা ঠকানো প্রশ্ন না? হ্যাঁ, আলেম ওলামারে ক্রিটিসাইজ করে। হ্যাঁ, একজন বদমাইশ আমারে জীবনে বলছিল, ডাক্তার সাহেব, কয় হুজুর আমাকে ইসলামের মধ্যে কিছু কিছু গুরামি শব্দ আছে যেগুলো মাইনা নেওয়া ঠিক না। কয় কে? কয় অন্যায় করে একজনে, ফাঁসি আর একজনের। কয় কেমনে? কয় দেখেন পিছনে রাস্তা দিয়ে যদি বাতাস বাইরে হয় তাহলে অজু ভাঙ্গে নাম। কয় হ, তা আল্লাহ যদি এই নিয়ম করতে খাইলে ওই ডুক দুলি হইব। শয়তানের যুক্তি তো ঠিক আছে। এই মাঘ মাসে শীতের ভিতরে পুরা 4 জায়গা ধুইয়া নামাজ পড়তে হইব। কে আল্লাহ কইতো অজু অবস্থায় যদি পিছনের রাস্তা দিয়ে হাওয়া লিক করে তাহলে ওই ডুক যে বাথরুমে খেলে ধুইয়াই বা তলি হয়ে যাব। দেন বদমাইশের যুক্তি কি? আমি কইলাম আল্লাহ তোমার বুদ্ধি আমার এই ডুহি গাই দাও তো। দাম করে বুদ্ধি একটা বোমা মার মারলা, মানে ডোরপ মারছে। ডোরপ, ওই এখন ডোরপ হুজুর আছে না, ডোরপ মারছে। কি মারলাম? আমি গেলাম, শোনেন চেয়ারম্যান সাহেব, আল্লাহ ঠিকই রাখছে। কয় কেমনে? আপনার যদি বগলের মধ্যে ফোড়া হয়, ফোড়া চিনেন না? ফোড়া ওষুধ কোন জায়গা দিয়ে খান? ধরেন আপনার ফোড়া হইছে পায় বাথরুমের ওই জায়গায়, মগাই তো বুঝে লাগছে। হাসার কে বুঝছি বুঝছি, আপনার কথায় যুক্তিতে জীবনে পারবো না। আপনার পরের বাড়ি খান তো বুদ্ধি আকারে টোটের মাথায় পায়। আমি বললাম আপনার যেখান দিয়ে বাতাস বাইরে এলে অজু ভাঙ্গে তো ওইখানেই পুরা হইল। ওষুধ খাবেন কোন জায়গা দিয়া? কয় মুখ দেন। কয় না, ওহিন দিয়ে খাও। ওহিন দিয়ে ঢুকামো আপনারে, ওইখান দিয়ে ঢুকামো ওহিন দিয়া। বদমাইশে বদমাইশে কথা দিয়ে সোজা করতে হয়, কথা ঠিক না বেটে? জোরে বলো। তাকাও মুসলমানের বলা। ঠিক এইরকম নগেন বাবু সম্রাট আকবরের জামানায় কুত্তাটায় বলেছিল, বলতো বাচ্চার সাথে কয় গ্লাস পানি আছে? কিন্তু ও জানতো না, ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহকে এবং তার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, তাদের অন্তরে আল্লাহ কোরআনে বলেছে ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহির দরজা বন্ধ হয়েছে, হিকমতের দরজা বন্ধ হয় নাই। ওটা ঠিক না বেঠিক? 2টা মিনিট আমার দিক তাকায় থাকবে যুবক, কোনো দিকে ঘাটটা ঘুরবে না। রেডি? রেডি? মোল্লা দুপিয়াসু তো জীবনও জানে না বাচ্চার সাথে কয় গ্লাস পানি হবে। আল্লাহ তারে ঢুকাই দিলেন হিকমতের দরজা। কইয়া দে বেঈমানের সামনে নবীর পক্ষে কি? ও তো বলে দেয় নাই কয় গ্লাস পানি হবে, গিলাসটা তোর দিয়ে দেয় নাই যে কয় গ্লাস হবে কয়টা। তুই বল যে গিলাস যদি টাঙ্কির সমপরিমাণ হয় পানি হবে কয় গ্লাস? যদি অর্ধেক হয় কয় গ্লাস? ও ভাবছিল ঠকাই দিব, ওই যে ওই ডুব দুইলেই তো হয়। ও কি ভাবছে যে আমি এমনি মার বোরিং যে শোন? ও ভাবে নাই যে এইভাবে আমি ওর মারবো। মোল্লা দুপিয়াজু বললেন গিলাস যত ছোট হবে পানি তত শো হবে, তত হাজার হবে। নগেন বাবু কে এত বুদ্ধি মাথারা, এতে সম্রাট আকবরের জায়গায় ওরে বহনের দরকার। ধীরেন বাবু দৌড়ে আসছে, এবার আওয়াজ দিও জীবনে দেশটাই যুবক কোন আওয়াজে দেখা যাবে তুই মুসলমানের সন্তান। কারণ তোর নবীর পক্ষে আজকে মোল্লা দুপিয়াজু মাঠে, যদি মোল্লা দুপিয়াজুর পক্ষে একটা তাকবীরের ধ্বনি দাস, মোল্লা দুপিয়াজু জান্নাতে গেলে তুইও যাবি। হে কলেজের যুবক, এই কলেজের মাঠে দাঁড়ায় দেখায় দে, স্কুল মাঠে মোল্লা দুপিয়াজুকে দ্বিতীয়বারে প্রশ্ন করা হইল, বলো ভারতে কয় হাজার কাউ আছে? এটা কোনো প্রশ্ন? এই বেটা জীবনে গুনছে কাউয়া কয় হাজার আছে? কয় হাজার কাউ আছে? মোল্লা দুপিয়াজু 2 মিনিট চোখের বন্ধ পাপড়ি বন্ধ করে বলে, মালিক কয়ে দাও না কয় হাজার আছে। আমার আল্লাহ কয় হাজার আছে, ওটা বিশ্বাস করবো না, তুই বুদ্ধি দিয়ে কইয়া দে। জোর কান মারহাবা। ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বলে দে হিকমত দিয়া, লোকমান হাকিমের মতো। কেমনে? তুই বলে দে ভারতে ৯,৯৯৯টা কাউ আছে। পট করে কইব তুই গুনছস নি? তখন তুই উত্তর দিবি, তুই গুইনা দেখ, যদি 1000 বেশি দেখোস তাহলে মনে করবি বাংলাদেশ থেকে দাওয়াত খাইতেইছে। আর যদি দেখোস 999টার মধ্যে দেখবি যে 700, তোর মনে করবি পাকিস্তান ওরা দাওয়াত খাইতে গেছে। আর বাপের ক্ষমতা নাই তোর পুরুষ উল্টাবার।
ঠিক না বেঠিক? জোরে কন। আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহ টাঙ্গাইলে যারা আস্তে কথা কবে ওরে বাতের রোগে ধরাবা। আল্লাহ আছে না নাই? বুদ্ধি কে শিখাই দিছে? এই বুদ্ধিটা যতদিন আপনার মাথায় থাকবে পৃথিবীর এমন কোন বেঈমান নাই আপনার ইসলাম আপনার কাছ থেকে বিদায় করে দিতে পারে। এই বুদ্ধিটা শুধু একমাত্র মুসলমানকে আল্লাহ দান করেছে, পৃথিবীর আর কোন জাতিকে আল্লাহ দেন নাই। রেডি? চাচা রেডি আছেন তো? মরার আগে একটা শিক্ষার দিয়ে মরবেন এবার। সাথে সাথে নগেন বাবু লাভ দিয়ে দাঁড়া কয়ে এরই তো প্রেসিডেন্ট বানাবার দরকার। এই বুদ্ধি কই থাকে তোর? কয় আডুর নিচে। একটু পরে কয় পারলে ফিরে নাটক করবো। কয় কর বাজান এবার কানবেন। মোল্লা দুপিয়াজি বলে বলে তুমি না কইছো তোমার নবী কইছে মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতিবা বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতিবা বিকলবি যালিকা যুআফুল ঈমান মুত্তাফাকুন আলাইহি রাওয়াহুল বুখারী ও মুসলিম। হাই তোমার সামনে যদি দেখো এই কলেজের মাঠে না স্কুল মাঠে, না স্কুল মাঠে চেয়ারম্যানের পোলা যাত্রা গান আনছে, পারতাছে না এই ডাক্তারের কথা কোনো কাম হবে না, অন্তত এই মাদ্রাসার সভাপতি হিসাবে তারে বলা উচিত মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, অন্তত হাত দিয়ে বলবে এটা আমার বাপ দাদার দেয়া জায়গা, এখানে যাত্রা চলবে না। বইল্লাম ইস্তাদি পারলি না হাত দিয়া, আওয়ামী লীগ ক্ষমতায়, তুই বিএমপি সেট তো পারবি না। পারলে এখন গান দে আওয়ামী লীগ এলারা। কথা ঠিক না বেঠিক? বিএমপি এলারা পারলে দিক না হন সুপ্রা মুফরা উড়ে হেলাম গুছাইয়া যা করে খোদায় চাষায় কই মনে হয় ঠিকই না, তবে মন বিশ্বাস এই কাজ করবে না। ঠিক না বেঠিক? করবে না ইনশাল্লাহ। তাকান এদিকে মুসলমানের বলা ভালো করে বুঝেন, খারাপ কাজ সবার দ্বারা আল্লাহ করায় না, সব দলের দ্বারা খারাপ কাজ মনে আসলেও করে না। কিছু কিছু সিমটম আছে যেগুলো তারা করবে না, এটা বিশ্বাস। কথা ঠিক না বেঠিক? এ মুসলমানের পোলা ভালো করে বুঝো, যদি দেখো তুমি হাত দিয়ে পারবা না, চেয়ারম্যানের পোলা, এমপির বাইক না, মন্ত্রীর স্বাস্থ্য ভাই পারবা না, তখন তুমি মুখ দিয়ে কইবা ভাই এই কাজটা ভালো না। ওয়াইল্লাম ইয়াস্তাতি এটাও পারতাছো না মুখ দিয়ে বলতে, আযাফুল ঈমান ঘৃণা করে দেশ ছেড়ে ঢাকায় চলে যাও, নবীর হাদিস। তো মোল্লা দুপিয়াজে দেখলেন আমি হাত দিয়ে চেষ্টা করছি পারি নাই, মুখ দিয়ে করছি পারি নাই, নাটক করবি তাহলে কর, দেখি আমি আল্লাহ পারি কিনা। হে মোল্লা দুপিয়াজে দেখ আমি আল্লাহ পারি কিনা। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? বাসানরে নাটক করব, কেমনে করবি কেমনে করবি? সুন্দর হয়ে গেল। নাটকের নায়ক কে হবে? নবী মুহাম্মাদের পাঠ কে করবে? আবু জেহেলের পাঠ, ভিলেনের পাঠটা কে করবে? সম্রাট আকবরকে বলা হইল স্যার আপনি মুহাম্মাদের পাঠটা লন। নগেন বাবু নয় তুমি নাও। নগেন বাবু কয় স্যার মুহাম্মাদের পাঠটা জীবনে আমরা নিতে পারি না, কারণ সে একজন নবী। আপনি নেন। আচ্ছা নিলাম। আবু জেহেলের পাঠ নাও তুমি। না স্যার ওটা বদমাইশ, ওই পাঠটা আমি নিব না। সুরেন বাবু তুমি নাও। না স্যার আমিও নিব না। ওদের বাড়িতে বলে হাজিরা যে পায়খানা করে, শুনছি মুসলমানরা। ওদের বাড়ি ভাস্তালা বন্ধ বলে পায়খানা করে। স্যার আমি ওটা পারবো না। মোল্লা দুপিয়া কয় আমি নিব। আল্লাহু আকবার বললেন না? সম্রাট আকবর কয় 3 দিন মতো গাজাগাজি করলি, তুই করতে দিবি না, তুই পাঠ লবি? হ্যাঁ নিমু। শুরু কর নাটক। কেমনে? মঞ্চে যাইয়া তুই কবি, মঞ্চে যে বলবি খায়ের পাড়া, এই মঞ্চে দাঁড়ায়া মুহাম্মাদের কাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেলের কাম ছিল ঘুষানো। দে দাওয়াত দে। মুহাম্মাদের কাছে মুহাম্মদ কর, আবু জেহেলের কাছে আবু জেহেল করবে। শুরু কর, শুরু কর নাটক। এবার আওয়াজ দিবা তোমার জীবনে এই খায়ের পাড়া বাজারে বই আওয়াজ দেও নাই। রেডি? রেডি যুবক? রেডি? দেখা যাবে আশেকের রাসূল কয়জন আছে। দেহানা নবীর পক্ষে একটু যখনই বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মোল্লা দুপিয়াজ স্টেজ থেকে করে একটা ঘুষি দিয়া নিচে ফেলাইয়া বুকের বড়টা পালাপ পালাপ করে মেরে দিয়া কয় করবি না নাটক, কর বদমাইশ নাটক। সম্রাট আকবর দীপ্ত কণ্ঠে বলে আমি যতদিন পয়সা আছি এই ভারতবর্ষে কোনোদিন নবী মুহাম্মদকে নিয়ে কথা বলা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দাঁড়াও, দাঁড়াও কলিজার ভাইরা আমার। আল্লাহর নবীর ইজ্জত আল্লাহই টিকায় রাখে। ঠিক না বে ঠিক? আমার ওই নবী জীবন ইচ্ছা করলে স্বর্ণের খাটে ঘুমাইতে পারতেন,
আমার নবী ইচ্ছা করলে মক্কার প্রেসিডেন্ট থাকতেন, আবু জাহেলের হাতের মায়ের খাইয়া দাঁতটা ভাঙতেন না। আমার নবী ইচ্ছা করলে স্বর্ণের সুতা দিয়া কাপড় বানাইয়া নবী পড়ে যেতে পারতেন। একমাত্র উম্মাতের জন্য করে নাই। ওই উম্মাত যদি গালি দেয় এটা মেনে নেওয়া যাবে না। তাহলে একসাথে আওয়াজ দিয়ে বলেন, এই রাত 11:30টার সময় আমার ওই নবী দাঁত ভাঙ্গা রোজা, দাঁত ভাঙ্গা নামাজ, 30টা রোজা, 30 দিন তারাবি পড়তে কে কে রাজি আছেন? উঠান হাত, উঠান উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো, রাত 11:30টার সময় 21শে ফেব্রুয়ারি, আজকে ভাষা আন্দোলনের দিনে 11:30টার সময় হাজার হাজার মানুষ টাঙ্গাইল ঘাটালে বসিয়া, ও মালিক 30টা রোজা রাখবে মালিক। এই রাত 11:30টার সময় টাঙ্গাইল ঘাটাল বসিয়া 21শে ফেব্রুয়ারি ওয়াদা দিছে, এরা কোনোদিন একটা রোজাও ছেড়ে দিবে না, এরা কোনোদিনও একক তো নামাজ ছেড়ে দিবে না। আল্লাহ সারা রোজা নামাজটা শিখ রাখবে মালিক। এদের জনম দুঃখিনী মাকে মাফ করে দিবা, এদের ছেলে মেয়েদেরকে তুমি নেককার বানায় দিবা, আমার মা বোনদেরকে তুমি রাবেয়া বসরি বানায় দিবা। রোজা রাখবেন না? 30টা না 25টা? 30টা রাখলে কত হবে? মাশাআল্লাহ, এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট একটাই যদি 70টা হয়, 30টে 7 দিয়ে 70 দিয়ে গুণ দিলে যদি 2100 হয়, 2100 রোজা আপনি 10 বছর আগের থেকে জমা করছেন আপনার অ্যাকাউন্টে, কসম আল্লাহর, এই 2100 করে জমা কইরা খরচ করছেন মাত্র, আরে 1635টা চাচা রয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? 1635টা আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে 10 বছর আগের থেকে। আপনি জাহান্নামে যাবেন মানে? আপনি জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ, জাহান্নামে বাজার এই দুনিয়া থাকার জায়গা না। একটু হিসাব করে দেখেন, আজ থেকে 5 বছর আগে মা ইফতারি বানাই দিত, তুমি আর আমি মার হাতের ইফতারি খাইতাম, কত আশা করি। এই যে ডাক্তার সাহেবের বাবা আছে কিনা আমি জানি না, আপনাদের আছে? এই ডাক্তার সাহেবের বাবা যখন তারে মানুষের মতো মানুষ করে, অবশ্যই মানুষের দ্বারে দ্বারে ঘুরতো, দোকানে দোকানে, আমার পোলাটার লেগে দোয়া করো যেন আমার পোলাটা ডাক্তারি পড়ে ভালো রেজাল্ট করে। আজকে তার সন্তান সোনালী সুদিন পাইয়া দুনিয়ার ভাই বোনদের জন্য, সবার জন্য অনেক কাজ করছে, কিন্তু বাবার কবরের জন্য একটা জান্নাতের মাদ্রাসা করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যে আমি ইলিয়াস রহমান জিহাদিও আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে একটা মসজিদ মাদ্রাসা করছি কেরানীগঞ্জ। 4 কোটি 22 লক্ষ টাকা দিয়ে শুধু একটা মসজিদই বানাইছি আমি। এই যে জিজ্ঞেস করে, এদের কাছে জিজ্ঞেস করো, বানানো কথা আমি বলি না, এরা তো গেছে। কোন বক্তা টাকা নিয়ে কি করে জানি না, কোরআন হাতে নিয়ে বলছি, এই মুসলমানের পোলা, আমার জনম দুঃখিনী মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আজকে ডাক্তার সাহেবের বাবার ওসিয়াত এবং তারও স্বপ্ন, এবং সে বাস্তব করে গেছে। তার বাবা, এই তার বাবার স্বপ্ন, সে কোটি কোটি টাকা ইনকাম করবে ঠিকই, কিন্তু বাবার কবরের জন্য একটাই রাস্তা করছে, সেটা হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে ছোট ভাইয়ের মতো মিসবা, ও একটা ভালো বক্তা, ওর যে মাদ্রাসা, ও মাদ্রাসার যে প্রিন্সিপাল, ওই মাদ্রাসার সভাপতি এই ভাইয়ের মতো, ডাক্তার সাহেবের মতো, নজরুল ইসলাম সাহেবের মতো, উনিও একটা সভাপতি। ওনাগো পারিবারিক মাদ্রাসা, কোটি কোটি টাকা দান করছে ওই মাদ্রাসায় তারা। আলহামদুলিল্লাহ বলেন না? মাদ্রাসা মসজিদ করে লাভ না লস? হ্যাঁ জোরে কন, আরো জোরে। আমি দেখাই দেই, আমি যেই টাকা খরচ করে, 4 কোটি টাকার উপরে খরচ করে, আমার রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি, যেই টাকা খরচ করে আমি বানাইছি 10 গুণ টাকা আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। কেন দিছে জানেন? সবচেয়ে আমার টাকায় বরকত এই জন্য, আমি সারা জীবন রাত্রে একটা ওয়াজ করি, দিনে করলে একটা, রাত্রে করলে একটা। কেন করি? আমি সময় লাগাইয়া ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাইয়া পয়সা কামাইয়া আমার বরকতি টাকা দিয়া, কষ্টের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি।
আল্লাহ আমাকেও ভালো রাখছে এবং আমার মাকেও মনে হয় কবরে ভালো রাখছে। কারণ আমার মায়ের সবচেয়ে বড় আশা ছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি। কারণ আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র গোপালগঞ্জ। আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র আমার নানা গোপালগঞ্জ বহুত মসজিদ মাদ্রাসা করছে। আমার মা ওই কথাই বলতেন, আমার নানা তো আমার 4 বছর বয়সে মারা গেছে। আমার মা বলতো তোর নানা যদি এত মসজিদ মাদ্রাসা করতে পারে তুইও করবি। আমি মা কবর পেয়ে তোর জন্য দোয়া করবো। আমি আমার মায়ের স্বপ্ন পুরা করার জন্য আমি ইলিয়াস রহমান জিহাদি বানাইছি বাবা। এই যে আমার ডাক্তার সাহেব এই মাদ্রাসার সভাপতি, আমি শুনলাম অনেক খুশি হয়েছি। যাদের বাবা মা কিনে ইফতারি করতে পারবেন না, এই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আছে। হ্যাঁ যুবক, তোমার রোজা কোনোদিনও কবুল হবে না, তোমার নামাজ কোনোদিনও কবুল হবে না। আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বুকের মধ্যে নিয়ে, যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকে। চ্যালেঞ্জ পারলে দেখা বেটা, পৃথিবীর কোনো মুক্তি আসেনি যে তোর বাপ মার বরদোয়া তোর অ্যাকাউন্টে আছে। তুমি অনেক বড় হাজি সাহেব 40 বার হজ করছো, তোর হাজিগিরি ডাইল ডাইল, তোর রোজা নামাজ ডাইল বেটা। কথা কন না কেন? এই হাদিস আমরা জানি বিদায় 2011 সালে আমার আব্বাকে নিয়ে আমি হজ করি। যখন আমি তো 2004 সাল থেকে হজে যাই। এই যে রমজানের 1 তারিখ হয়তো আল্লাহ নিলে হজে উমরায় চলে যাব। এই যে 2 মাস 3 মাস আগে উমরা করে আসছি, আবার যাবো আল্লাহ নিলে। আপনাদের কথা মনে থাকবে, কারণ আপনার রোজার 1 সপ্তাহ আগে তো আইসি আপনার গায়ে বাবা, মনে থাকবে আপনার কথা। তাকান এদিকে, 2011 সালে আমার আব্বা যখন আমার হজের সফরে আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে বললাম, আব্বা আমার একটা জিনিস দেন। কি সেই জিনিসটা হলো আপনি আমার মাফ করে দেন। আমার আব্বাই স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় বললেন, আমি তোমার মাফ করে দিছি। কারণ আব্বা মাফ না করলে তো আমার দোয়া কবুল হইব না। এরপরে আমি বললাম, আব্বা আপনি আমার মায়েরে মাফ করে দেন, কারণ আপনি আমার মায়েরে মাফ না করলে আমার মা কবরে শান্তি পাইব না। কারণ আমার তো 12 বছর বয়সে মারা গেছে মা। 12 বছর যখন আমার বয়স তখন মা মারা গেছে। আপনারা ইউটিউবে শুনছেন, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। ওই মা কবরে কষ্ট পাবে, আমি ইলিয়াস রহমান জিহাদি চাই না। আর আমার বাপ আমার মায়েরে মাফ না করলে কোনোদিন আমার মা মাপ পাইব না, এটাও আমি জানি। বেজানটা আমি যখন আমার আব্বারে বুকের মধ্যে চাইবা ধরে বললাম, আব্বা আপনি আমার মারে মাফ করেন। বিশ্বাস যদি করেন কোন স্বামী এইভাবে চিৎকার মেরে মেরে স্ত্রীর জন্য দোয়া করবে কিনা জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ইন্তেকালের 1 ঘন্টা আগে ফাতেমা 1 বালতি কাপড় ভিজাইছে বাবা। কাপড়গুলা সাবান দিয়ে ডলতাছে আর আলীরে বলতেছে, আমি আপনার কাপড় চোপড়গুলা সব ধুইয়া দিয়ে গেলাম, যেন আগামী কালকে আপনার কাপড় ধুইতে না হয়। আমি আপনার জুতা জোড়া পলিশ করে দিয়ে গেলাম, যেন 1 সপ্তাহ পর্যন্ত জুতাটা পলিশ করতে না হয়। আলী কাঁদতে আর কয়, তুমি কি চলে যাইবা? তুমি জানো না আজকে রাত্রে আব্বা আমারে নিতে আসছিল। ফাতেমার এই কথা শুনাইস রে ফাতেমা, জীবনে কোনোদিন তোরে পেটটা ভরে খাইতে দিতে পারি নাই রে ফাতেমা। আমারে খাইতে দিতে হবে না, শুধু একটা জিনিস আমারে দেন। কি দিব? শুধু একবার কন, ফাতেমা আমি তোরে মাফ করে দিছি। কারণ আমার আব্বা বলে গেছে, পৃথিবীর কোন স্বামী যদি কোনো স্ত্রীর মাফ না করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আমার আব্বা বলে গেছে, যদি স্বামী মাফ না করে আর তোরে মাফ না করে আমি নবী ভুলে যাব। ফাতেমা নবী আমার মাইয়া ছিল। আলী বলেন, ফাতেমা আমি আপনারে মাফ করে দিছি অনেক আগে। ফাতেমা বলে, আমিও আপনারে মাফ করে দিছি, তবে যাইবার আগে একটা কথা বলে যাই। কি? আমার হাসান হুসাইনকে আপনি, আমার সাথে আপনার ওয়াদা ছিল আমার জীবিত থাকা অবস্থায় কোনো বিয়ে করবেন না। ঠিকই আপনি এখনো করেন নাই। আমার 5টা সন্তানের ভিতরে 3 জন বাইসে আছে আর 2 জন মারা গেছে। এখন ফাতেমার 5টা সন্তান ছিল, 2 জন মারা গেছে, 3 জন বাইসে রয়েছে। আল্লাহু আকবার বললেন না? হাসান হুসাইন আর ফাতেমার মেয়ে, বড় মেয়ে জায়নাব, এই 3 জন বাইসে আছে। আর উম্মে কুলসুম আর মোহসেন, এটাও ফাতেমার ছেলে, একটা মেয়ে, একটা মারা গেছে। এই 5টা সন্তান ফাতেমার, 3 জন বাইসে আছে, 2 জন মারা গেছে। আমার হাসান হুসাইনকে আপনি আর আমার জায়নাবকে রাইখা কোনোদিনও বিয়া করবেন, ঠিক আছে, এদেরকে কোনোদিন পর করবেন না।
আপনাদের জানা আছে এই ফাতেমাকে রাত 12টার সময় আলী কবর দিছে, জানাজায় কোনো মানুষ ডাকে নাই, মাত্র যাদের দেখা ফাতেমার জায়েজ ছিল তাদেরকে ডাইকে 8-10 জন মানুষ ডাইকে হযরত আলী জানাজা করে নিজে কোলে করে লয়ে গেছে। কোনো খাটে নেয় নাই, কারণ মানুষ বুঝবে যে খাট এত লম্বা ছিল, ফাতেমা এত বড় ছিল, এই জন্য খাটও ইউজ করে নাই। স্ত্রীর ওয়াদা ছিল ফাতেমার, তুমি আমারে খাটে করে নিবা, মানুষ মনে করবে এই খাটটা এত বড় জন ফাতেমা এত বড় লম্বা ছিল, এটার ধার আমি ধারি না, তুমি আমারে সারা জীবন যেমনে সেই হিজরাতের রাত্রে আমার 11 বছর বয়স থেকে কোলে পিঠে করে রাখছো, মৃত্যুর সময় আমারে কোলে কইরা কবরে শোয়া দিবা। বাজার আপনাদের জানা আছে ফাতেমারে যখন জান্নাতুল বাকি কবরস্থানে শোয়া দেয়, আলী ফাতেমার কপালে সুমা দিয়া বলে, ফাতেমা রে ঘুমাও রে ফাতেমা ঘুমাও, বাবার কোলের মধ্যে ঘুমাও, আমি আলী তোমারে মাফ করে দিছি। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরছি, তো আমার তো জানা আছে এই হাদিস যে আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে কোনোদিন আমি মাফ পাবে না। আমার মা আব্বার কাছ থেকে মাফ চেয়ে নিছি। যুবক, এই কোরআন বুকে নিয়ে বললাম, তোমার আব্বা যদি তোমার কোনোদিন মাফ না করে, তোমার বাবা যদি মাফ না করে, মা যদি মাফ না করে, রোজা থেকে কোনো লাভ নাই। আমি তোদের দুইটা পাও ধরে বলবো, আজ থেকে তোদেরকে আমি বন্ধু বানাই, মাঠটা ছেড়ে যাবো মাত্র 2 মিনিটের মধ্যে। কোন যুবক আসর আমার বন্ধু হবি? যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব ইনশাল্লাহ। বলো আমার বন্ধু হইবা না? হইবা? আমি আমার আব্বারে 2011 সালে যদি মাফ চাইয়া পুলিশের শুদ্ধ পাগল বানা নিতে পারি, সৌদির পুলিশ, তুই আমারে পাগল বানাবি, আমার মৌলারে পাগল বানাবি, তুই জান্নাতে পাগল হয়ে যাবি ইনশাল্লাহ। বলেন 30টা সেকেন্ডে দাঁড়ায় বলবা কোন কোন যুবক আছো তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, তোমার জানা আছে যে তোমার আব্বাই মাঠে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো। যুবতী, তোমার মা মহিলা প্যান্ডেলে আছে, আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবা। বলো তো কোন কোন যুবকের বাবাই মাঠে আছে, তারা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। দাঁড়াইতে বলছে, দাঁড়া যুবক দাঁড়া, তোর জীবনটা সুন্দর হয়ে যাবে, তুই হাসবি না, এখন কান্নার বন্যা বয়ে দিবি। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, হুজুর আমার আব্বা জানি একসাথে বসে আছে, 2 বাপ বেটা একসাথে বসে আছি। যুবক দাঁড়া, কার বাবাই মাঠে আছে দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলাও দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি। দেখেন আপনি তাকাই, আপনার ছেলেটা কলিজার টুকের সন্তান দাঁড়াইছে। হাই বাইজিদ বুস্তামির মা 1 গ্লাস পানি পেয়ে যদি চিরতরের জন্য জান্নাতে হতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, শুধু 1 ফোঁটা পানি লাগবে। যুবক, তুমি একটা দৌড় দিয়ে যায় তোমার বাপরে বুকের মধ্যে চাইপা ধরে শিক্ষার মেরে কানবা। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আজ থেকে তো রোজা নামাজ কবুল হয়ে যাবে। দে দৌড় দে যুবক, দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক ভাই, দৌড় দে। তোর বাপরে বুকি নিয়ে কানতে থাক, বাপরে সারিসটা, বাপরে বুকি নিয়ে কানে কানে বলতে থাক, আব্বা তুমি আমারে বাপ করে দাও, আব্বা তুমি আমারে বাপ করে দাও। যুবক বাপরে সারিস না রে, ডাক্তার সাহেব বসেন, আমি সবাইরে বলবো যুবক রে, যাদের বাবা নাই তারা কি করবা? বাবারে বুকে নিয়ে যারা কাঁদছ, বাপটা নাই, চাচাটা আছে কিনা? চাচা না থাকলে বড় ভাইটা আছে কিনা? বাবারে বুকে নিয়ে যখন তুমি কাঁদবা, আমি 100% ভাবে বলে গেলাম, বাবার চোখের পানি তোমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ দেখো আমার বাজানদের যাদের সন্তান আছে বুকে নিয়ে কান্দে, কিন্তু যাদের বাবা নাই তারা কারে বুকে নিয়ে কান্দে? যারা বাবা নাই তারা যখন বসে বসে কাঁদবে, তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। বাবার কবরের দোয়ার খাতিরে একেও তুমি মাফ করে দিবা। বসেন বসেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যারা বাবার কাছে মাফ চাইছো তাদের দোয়া কবুল ইনশাল্লাহ। বলেন। আর যাদের বাপ এই মাঠে নাই, বাইতেছি, মাফ চেয়ে নিও। তোমাদের সভাপতি বয়ে বয়ে কান্দের ভাবে, আমার তো আব্বা আছে, আমার আব্বা নাই, আমার ছেলে আমার কাছে মাপ চাবে, কিন্তু আমি কার কাছে মাপ চাবো? এখনো আপনার একটা জান্নাত বেঁচে আছে, মা। বাসায় যাই মার হাতটা ধরে বলবা, মা আব্বার কাছে সবাই মাপ চাইছে, আমি পারি নাই, আমি তোমার কাছে চাই, তুমি আব্বারে কইও যে তোমার ছেলে তোমার কাছে মাপ চাইছে।
ইনশাল্লাহ মাফ পেয়ে যাবেন। মারহাবা বলেন তো। বাবা, যাদের বাবা নাই, বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? রমজানের আগে রোজা কবুল হওয়ার জন্য 30টা সেকেন্ডে, জানি না আমি এই দোস্তগুলো পাবো কিনা, আগে ওয়াদা দেন। মোনাজাতের আগে কেউ ময়দান ছেড়ে যাবেন না, হাত তুলে দেখেন। দেখেন, মোনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাবে না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। মোনাজাত করে যাবেন তো? নামান হাত, ব্যাস।